হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে একটি সাউথ কোরিয়ান ফিল্ম নিয়ে, যেটা 2025-এর ডিসেম্বরে রিলিজ হয়, 25 তারিখ। এবং সেই ফিল্মটা এখন ফেব্রুয়ারি মাসে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে যায় এবং আমি ফাইনালি ফিল্মটা কালকে কমপ্লিট করি, একদম হঠাৎ করেই দেখি ফিল্মটা। তো ফিল্মটার নাম হচ্ছে ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড টু নাইট। ঠিক আছে, আরেকবার বলছি নামটা, ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড টু নাইট। তো এই ফিল্মটা, এই যে টাইটেলটা, এটা অ্যাকচুয়ালি এই টাইটেলে একটা নভেল আছে। ঠিক আছে, এটা জাপানিজ নভেল, যেটার উপরে কিনা প্রথমে একটা জাপানিজ ফিল্ম হয়ে গেছে 2022-এ সেম নামে, এবং সেই নোভেলের উপর বেস করে, এবং প্রথম অ্যাডাপ্টেশন ছিল ওই ফিল্মটা, যেটা 2022-এ রিলিজ হয়। এবং এই যে ফিল্মটা যেটা এই 2025-এ রিলিজ হয়েছে, এই কোরিয়ান ফিল্মটা, প্রথমেরটা তো জাপানিজ ফিল্ম, যেটা ফার্স্ট অ্যাডাপ্টেশন এই নোভেলটা, এবং সেকেন্ড হচ্ছে এইটা। তো এটা কাইন্ড অফ একটা রিমেক ফিল্ম, ঠিক আছে, ওই ফিল্মটার, জাপানিজ ফিল্মটা। তো সেম নাম, সেম গল্প, সেম নোভেল থেকে নেওয়া, খালি স্টার কাস্ট আলাদা, ডিরেক্টর আলাদা। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, ঠিক আছে, এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবথেকে প্রথম, এই ফিল্মটার যারা জাপানিজ ভার্সনটা দেখে নিয়েছেন অলরেডি, যদি কেউ দেখে থাকেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে, জাপানিজ ভার্সনটা আপনাদের কীরকম লেগেছে। এবং যারা সাউথ কোরিয়ানটাও দেখেছেন অলরেডি, হয়তো আমি জানি অনেকজনই হয়তো এই ফিল্মটা দেখেনি এখনও, কারণ এই ফিল্মটা নিয়ে অতটা মানে খুব একটা হেভি যে একটা কোরিয়ান ফিল্ম, বাট একটা হয় না যে কোরিয়ান কিছু কিছু শো বা কিছু কিছু মুভি খুব পপুলার, তো এইগুলো কিন্তু সেই পপুলার মুভিসের মধ্যে না। তো আমার এটা মনে হয় যে এই ফিল্মটা অনেকজনই দেখেনি। তো আমিও হঠাৎ করেই দেখলাম, এবং এই ফিল্মটার যে জাপানিজ ভার্সন আছে সেটাও কিন্তু আমি জানতাম না। আমি প্রথমে ফিল্মটা দেখি, তারপরে ফিল্মটা নিয়ে একটু রিসার্চ করতে আমি দেখতে পাই যে এই ফিল্মটা একটা জাপানিজ ফিল্ম থেকেই রিমেক করা, সেটাও একটা নোবেলের ওপরেই বেস্ট। তো এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড টু নাইট, আমার কিন্তু এই ফিল্মটা ব্যাপক একটা ফিল্ম মনে হয়েছে, খুবই ভালো একটা ফিল্ম মনে হয়েছে। দেখুন, এই ফিল্মটা দিয়ে আপনারা কিছু আউট অফ দ্য বক্স বা কিছু ইউনিক বা কিছু নতুন যদি আপনারা এটা খুঁজতে চান, তাহলে কিন্তু আপনারা হয়তো ডিসঅ্যাপয়েন্ট হবেন। কারণ এই ফিল্মটা কিন্তু একটা রোম্যান্টিক ফিল্ম, ঠিক আছে, একটা রোম্যান্টিক গল্প। তো এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে একটা ইয়াং মেয়ে যে স্কুলে পড়ে, সে প্রত্যেকদিন সকালে যখন ঘুম থেকে ওঠে, সে তার আগের দিন কি কি করেছিল সেইগুলো সে ভুলে যায়। ইয়েস, একটা ট্রমা, একটা আমাদের ওই যেটাকে বলে, নামটা বলছি কি, অ্যানাথো ডিমেনসিয়া নাকি কি বলে, ঠিক আছে। তো মানে ভুলে যাওয়ার দিমাগের বিমারি, যেটা আমাদের সাইয়ারাতে আপনারা যেটা দেখেছেন, ঠিক আছে, বা কিষ্কিন্দা কান্দামে আপনারা যেটা দেখে থাকেন, যে মেমোরি লস, মানে একটা মানুষ সে কি করে সে সেটা ভুলে যায়, ঠিক আছে। তারপরে তো এইখানে একটা মেয়ে যে কিনা প্রত্যেকদিন সকালে উঠে ভুলে যায় তার আগের দিন কি হয়েছিল তার সাথে, সে কি মানে কি কি করেছিল, তো তাই জন্য সেটা ডায়েরি মেনটেন করে এবং কিছু তার নোটসে কিছু লিখে রাখে। তো এবার এই মেয়েটা স্কুলে তার সাথে একজন বন্ধু হচ্ছে, একটা ছেলে, এবং তারপরে এরা দুজন একে অপরকে ডেট করছে, এবং সেই ডেট চলাকালীন, সেই ডেট করার পরে একটা সময় এমন আসছে যে এই মেয়েটা আবার সব কিছু ভুলে যাচ্ছে। তো এবার ফাইনালি সেই যে ডেটটা করেছিল সেই ছেলেটা কে, বা সেই ছেলেটার সাথে তার কি সম্পর্ক ছিল, বা এই ছেলেটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট, সেইগুলো কি ফাইনালি তার মনে পড়বে এই মেয়েটার। কারণ একটা টাইমের পর আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটা তার মেমোরি আবার হারিয়ে ফেলছে, ঠিক আছে। বাট এখানে এই যে ছেলেটা আছে, যে আমাদের এখানে হিরো, যার সাথে প্রেমটা হয়, তারও কিন্তু একটা মানে প্রবলেম আছে, ঠিক আছে। সেই প্রবলেমটা কি আমি বলবো না, সেটা আপনারা ফিল্ম দেখলে বুঝতে পারবেন। তো সেই প্রবলেমটার জন্যও কিন্তু একটা খুব বড় একটা ট্র্যাজেডি ঘটছে। তো সেই ঘটার পরেই মানে কি হচ্ছে এই মেয়েটার সাথে, এই মেয়েটা কি করছে, মেয়েটা কি আর কি আদৌ খুঁজে পাবে যে তার সাথে কি হয়েছিল, কে এই ছেলেটা কেন সেই ছেলেটা ছবি আঁকে। তো এই সব ব্যাপারের কোয়েশ্চেনের অ্যান্সার জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। আমার এই ফিল্মটা সব থেকে যেটা ভালো জিনিস লেগেছে, যে এই ফিল্মটা না খুব নর্মাল ওয়েতে ট্রিট করা। এটা কিন্তু এরকম না যে নন লিনিয়ার বা এমনি একদম একদম আলাদা স্ট্রাকচারের স্টোরি টেলিং, ঠিক আছে। এই ফিল্মটা যেটা সব থেকে হেভি লেগেছে আমার, একদম নর্মাল সিম্পলভাবে ফিল্মটাকে ট্রিট করেছে। এবং মানে এই ফিল্মটা মানে সব থেকে আমার যেটা ব্যাপক লেগেছে সেটা হচ্ছে এই ফিল্মটার মিউজিক। মানে মিউজিকটা আমি সবসময় বলে থাকি যে কোরিয়ান ফিল্মের মিউজিক কিন্তু চরম লেভেলের হয়। মানে কোরিয়ান ফিল্মে তারা পিয়ানো দিয়ে যেই লেভেল অফ মিউজিক ডিজাইন করতে পারে, সত্যি কোনো কেউ পারে না, কোনো কান্ট্রি পারে না। মানে তাদের কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো এত মাস মিউজিক বা একটা ফুল আউট অ্যান্ড আউট একটা স্যাড সং বা একটা স্যাড বিজিএম এরকম না। তাদের ওই পিয়ানোর যে বিজিএমটা তারা যেভাবে ক্রিয়েট করে এবং সেটার মাধ্যম দিয়ে যেভাবে গল্পটাকে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। এবং এই ফিল্মটাতেও আপনি দেখবেন যে লাস্টের দিকে কিন্তু ডায়লগস নেই ফিল্মটায়, মানে কনভারসেশন হচ্ছেই না, ঠিক আছে। শুধু
মানে মিউজিক চলছে এবং মিউজিকের মাধ্যম দিয়ে আমরা গল্পটাকে দেখতে পাচ্ছি, মিউজিকের মাধ্যম দিয়ে গল্পটা এগোচ্ছে। তো আমার বরাবরই এই যে কোরিয়ান ফিল্মের এই যে মিউজিকের যে ব্যাপারটা, তার মিউজিক্যালি যেভাবে খেলে সিনেমাটার সাথে, সেটা আমার বরাবরই ভালো লেগেছে এবং এই ফিল্মটাতেও কিন্তু চরম লাগে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ফিল্মটার, এখানে যে হিরো এবং যে হিরোইন, মানে যেখানে আমাদের স্টার কাস্ট যাদেরকে নেওয়া হচ্ছে, তাদের পারফরমেন্স অত্যাধিক সুন্দর। মানে খুবই ইনোসেন্ট ছেলে মেয়ে, তাদেরকে দেখলে মনে হয়, এবং তারা সত্যি এতটা ইনোসেন্ট, মানে সত্যি বলছি, আপনি সেই ক্যারেক্টারগুলোর সাথে না হিরোভাবে রিলেট করবেন, আপনি পুরো কানেক্ট হয়ে যাবেন একদম ক্যারেক্টারগুলো, এবং দারুণভাবে তাদের ইনোসেন্সটা ফুটে উঠে আসে। সেটা হিরোটার হোক বা এখানে আমাদের নায়িকাটার হোক, দুজনেরই কিন্তু ইনোসেন্স চরম লেভেলে আপনাকে হিট করে। এবং মানে এবং লাস্টের যে 30 মিনিট ফিল্মটা, সেটা কিন্তু একদম পিকে চলে। মানে ওই 30 মিনিট আপনাকে দারুণভাবে ইমোশনাল করে দেবে। মানে এই ফিল্মটা কিন্তু, হ্যাঁ আমি এটা বলতে পারি যে একদম যে বিশাল লেভেলে একদম হার্ড, মানে একদম মানে প্রচুর কাঁদতে হবে এরকম এরকম কিন্তু না। বাট যদি আপনি একটা এরকম জিনিস, যেটা আপনি ভাবছেন যে এই জিনিসটা অন্যদিকে যাবে, ঠিক আছে, বাট তার মাঝখানেই দেখতে পাচ্ছেন আপনার একটা টুইস্ট হয়ে গেছে, একটা প্লট ঘুরে গেল, তো তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু ইমোশনাল করতে আপনাকে বাধ্য করবে এবং আপনি কিন্তু ইমোশনাল হবেন, এবং সেইখানেই কিন্তু এই ফিল্মটার মেন জিতে যাওয়া। মানে ফিল্মটা যে ট্র্যাজেডিটা বা যে টুইস্টটা হঠাৎ করে আসে, সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। আমি তো একদমই এক্সপেক্ট করিনি, বেশ হঠাৎ করে এসছে টুইস্টটা, এবং সেই টুইস্টটাই ফিল্মটাকে আরও একটা হেভি, একটা মনে রাখার মতো ফিল্ম করে তোলে। ফিল্মের মিউজিক, ফিল্মের ভিজুয়াল স্টোরি টেলিং, ফিল্মের যে কেউ রাইটিং, ঠিক আছে, সব কিছু কিন্তু খুব হেভি, খুব দারুণ। এবং ফিল্মটাকে খুব নর্মাল, খুব সিম্পল ওয়েতে রাখা হয়েছে, যেখানে পারফরমেন্স, স্টার কাস্ট যারা এখানে কাস্ট করা, তাদের পারফরমেন্স খুব সুন্দর, ফিল্মের মিউজিক অত্যাধিক সুন্দর, এবং তার পাশাপাশি ফিল্মের দুটো সাইড সাপোর্টিং কাস্টে দুজন আছে, তাদের পারফরমেন্সও কিন্তু আপনার এখানে মনে থেকে যাবে। মানে এমন একটা বান্ধবী, এমন একটা বন্ধু, যারা কিনা মানে এই মানে একজন অপর একজন, মানে ধরুন হঠাৎ করে সে কাল পর্যন্ত অজানা ছিল, বাট এখন তারা বন্ধু, হঠাৎ করে একটা জিনিস থেকে বন্ধু হয়েছে, বাট তারপরে তাদের যে লসটা, মানে এখানে একজন একজনকে হারাচ্ছে, সেই হারানোটা তাদেরকে এতটা হিট করছে, মানে ওইটুখানি সময়ের মধ্যে আপনি জাস্ট বন্ধুত্বের যে সেটা আপনি বুঝতে পেরে যাবেন। মানে এখানে সাপোর্টিং কাস্টে যারা এই বন্ধুত্বের রোলগুলো প্লে করেছে, বিশেষ করে মেয়েটার ক্যারেক্টারটা অসাধারণ। মানে আমাকে তো হেভি লেগেছে যেভাবে স্টোরি টেলিংটা হয়েছে, যেভাবে এখানে ভিজুয়াল যে আমরা দেখতে পাই, যে মোমেন্টসগুলো এখানে ক্রিয়েট করা হয়েছে, যে সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো সত্যিই খুব সুন্দর। এখানে গল্পটাকে যেভাবে বলা হয়েছে, খুব নর্মাল ওয়েতে, খুব সিম্পল ওয়েতে, এবং পারফরমেন্স ক্যারেক্টারদের দুজনেই কিন্তু সলিড পারফরমেন্স দিয়েছে, হেভি, এবং তার সাথে সাথে মিউজিক ব্যাপক। এবং মানে আমি এরকম, মানে সত্যি বলছি, আমাদের এখানে কি হয় যে মানে একটা মিউজিক্যাল ফিল্ম যদি আপনি সাইয়ারার কথা বলেন, ঠিক আছে, তো এই ফিল্মটা দেখলে কিন্তু আপনার সাইয়ারার কথা মনে পড়বে, বা এই ফিল্মটা দেখলে কিন্তু আপনার দিল বেচারার কথা মনে পড়বে। যদি সুশান্ত রাজপুতের আপনি ফিল্মটা দেখেন দিল বেচারা, তো সেই ফিল্মটারও কথা মনে পড়বে, সাইয়ারা ফিল্মেরও কথা মনে পড়বে। তো দেখুন আমাদের এখানে সাইয়ারা বেশিরভাগটাই হিট হয়েছে, তার গান, তার মানে তার গানগুলো এতটা হিট ছিল যে ফিল্মটাকে নিয়ে আরও বেশি কথা হয়, আরও বেশি দেখতে যাই, এবং ফিল্মটা মানে কি বলবো, একটা মিল হয়ে যায়, ঠিক আছে, ফিল্মটা লাস্টে আমরা ক্লাইম্যাক্সে দেখছি মিল হয়ে যায়। বাট এইখানে কিন্তু আপনি একটা জিনিস ভাববেন, বাট হবে আরেকটা, ওইখানে গিয়ে যে শক ভ্যালুটা যেটা দিচ্ছে, সেটাই কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, সেটাই কিন্তু খুব হেভি। সাইয়ারাতে যখন আমরা দেখতে পাচ্ছি যে নায়িকাটা চলে গেছে কোনোভাবে, আমরা বুঝতে পারছি যে একটা না একটা টাইমে গিয়ে তাকে পেয়ে যাবে, বাট এইখানে হঠাৎ করে গল্পটা আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লোতে এগোচ্ছে, তারপরে সেখান থেকে সিকোয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে একদম একদম আমাদের হিরোইনের কাছে যাচ্ছে, এবং সেখানে আমরা দেখছি তারা ঘুম থেকে উঠছে। তো একদম ওখানে কাইন্ড অফ বলা যায় একটা নন লিনিয়ার অ্যাপ্রোচ ওখানে রাখা হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে গল্পটা মানে ফিউচারে চলে গেল, ঠিক আছে, আবার তারপর আমরা দেখতে পাচ্ছি যে পাস্টে আসছে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। এবং এখানে একটা সিকোয়েন্স আছে, একটা মানে হিরো এবং হিরোইনটা যারা যারা মানে নদীর ধারে বসে থাকবে, ডেটে যাবে, ওই সিকোয়েন্সটা চরম লেভেলের ডিজাইন করে, ওখানে কোনো কথা হয় না, জাস্ট দুজন দুজনে বসে থাকে। এক্সট্রা অর্ডিনারি ওখানে মানে ক্যামেরার কাজ বলি, বা এক্সট্রা অর্ডিনারি ওখানে যদি সিকোয়েন্স বলি, মানে এক্সট্রা অর্ডিনারি যদি আমি ওখানে এদের দুজনের পারফরমেন্স বলি, হেভি। এবং ভিজুয়ালি সিনেমাটা হেভি, সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, আমার বেশ ব্যাপক লেগেছে সিনেমাটা, এবং আপনাদেরকে আমি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখুন যারা দেখেননি। আমি বেশি কিছু বলবো না, এমনিতেই 9 মিনিটের ভিডিও হয়ে গেছে, ফিল্মটা অত্যাধিক আমাকে ভালো লেগেছে। মানে এই ফিল্মটা একটা মনে থেকে যাবে, একটা ফ্লোতে চলে ফিল্মটা, এই ফিল্মটাকে আপনি ফিল করতে পারবেন। এই ফিল্মটা সত্যি বলছি এরকম ফিল্মের রিভিউ হয় না, এইসব ফিল্ম আপনাকে হিল করে, এইসব ফিল্ম আপনাকে মানে হিল করে না, আমি এটা ভুল বললাম, এইসব ফিল্ম আপনি ফিল করতে পারবেন। এই ফিল্মটা আপনাকে কষ্ট দেবে, সত্যি কথা, হিল করে না, আমি ওটা ভুল বললাম। এই ফিল্মটায় কষ্ট দেবে আপনাকে, এবং এই ফিল্মটা মানে মেমোরি কি জিনিস সেটা আপনাকে শেখাবে, ঠিক আছে, এবং শুধুই কিন্তু মেমোরি লস
মানে আপনি একটা জিনিসকে ভুলে গেলেই কিন্তু সেটা মেমোরি লস না। এই ফিল্মটা দেখাচ্ছে যে মেমোরিতে কোনো একটা জায়গায় কিন্তু কিছু একটা রয়ে যায়। তো অত্যাধিকভাবে ডিজাইন করা হেভি একটা গল্প, আমার ব্যাপক লেগেছে। স্টোরি টেলিং, রাইটিং সব কিছুই খুব সুন্দর, স্ক্রিপ্টটা হেভিভাবে লিখেছে এবং দারুণভাবে প্রেজেন্ট করেছে, এক্সিকিউট খুব সুন্দরভাবে করেছে গল্পটাকে। আমার বেশ ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা যারা দেখেননি দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো হঠাৎ করেই দেখলাম এবং হঠাৎ করে আমার খুব ভালো একটা ফিল্ম মনে হলো। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার ভিডিও। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।